আমরা প্রাইমারি কনস্টিপেশনের সম্পর্কে তো জানলাম, এবার একটু সেকেন্ডারি কনস্টিপেশন নিয়ে আরেকটু বিস্তারিতভাবে আমাদেরকে বলুন। ওকে, সেকেন্ডারি কনস্টিপেশন এই ধরনের কনস্টিপেশন যেটা সঠিক কারণ জানা যায় বা বোঝা যায়। ফর এক্সাম্পল কোনো ওষুধ দ্বারা যে আছে কনস্টিপেশন হচ্ছে, যেরকম কেউ ক্যালসিয়াম খাচ্ছে, ক্যালসিয়াম সাপ্লিমেন্ট খাচ্ছে, আয়রন ট্যাবলেট খাচ্ছে, অ্যান্টি ডিপ্রেসেন্ট খাচ্ছে, या কোনো और নর্ভের ওষুধ খাচ্ছে, এটা দিয়ে কনস্টিপেশন হয়, ওটাকে भी সেকেন্ডারি কনস্টিপেশন বলা যায়। এইভাবে কোনো মাসল রোগ আছে, যেরকম আপনার মায়োটনিক ডিস্ট্রফি, ডার্মেটোমায়োসাইটিস, একটা আলাদা নার্ভে প্রবলেম হয়, ওটা যে জন্য কনস্টিপেশন হয়। নার্ভে প্রবলেম লাইক পার্কিনসন্স ডিজিজ या মাল্টিপল স্ক্লেরোসিস, এটার জন্য কনস্টিপেশন হয়। মেটাবলিক কারণ যেরকম ডায়াবেটিস या থাইরয়েড প্রবলেম, এটা দিয়ে भी কনস্টিপেশন হয়। তারপরে কোনো অ্যানাটমিক্যাল ডিফেক্ট লাইক হার্নিয়া হচ্ছে, या কোনো টিউমার হচ্ছে, কোলন টিউমার হচ্ছে, কোলন ক্যান্সার হচ্ছে, এটা দিয়ে भी কনস্টিপেশন হয়, বিকজ টিউমার কী করে পায়খানাকে আটকে দেয়, পায়খানা বেরোতে চায় না, ওটা দিয়ে কনস্টিপেশন হয়। এছাড়া আপনার যে আছে রেক্টাল প্রোল্যাপস या ইউট্রাইন প্রোল্যাপস, যে জরায়ু যে আছে ও নিচে চলে আসে, পায়খানার রাস্তা भी নিচে চলে আসে, যেটাকে সার্জারি দ্বারা ট্রিট করা যায়। তো এই কারণ থেকে भी কনস্টিপেশন হয়। তো এ হলো সেকেন্ডারি কনস্টিপেশন, যেখানে একটা সঠিক কারণ জানা যায়, ও কারণকে ঠিক করলে কনস্টিপেশন পুরোপুরি ঠিক হয়ে যায়। আচ্ছা ডাক্তারবাবু, আমরা এতক্ষণ জানলাম কনস্টিপেশন কি, নানান ধরনের কনস্টিপেশনের সম্পর্কেও জানলাম, তা এটার ট্রিটমেন্ট কি? এটা কি একটা ওষুধ খেলেই সেরে যাবে, নাকি নানান ধরনের কনস্টিপেশনের নানান রকম ওষুধ আছে? যদি একটু বিস্তারিত করে বলেন। খুব ভালো কোশ্চেন আপনি জিজ্ঞাসা করলেন। যেরকম আপনি দেখলেন কি আলাদা আলাদা কনস্টিপেশন হয়, ওই রকম আলাদা আলাদা ট্রিটমেন্ট দিতে লাগে। মানুষ এটা ভুল করে কি ওটা অ্যাড দেখে, अखबार में ऐड देखे, टीवी में ऐड देखे, ওটা যা ওষুধ বলে ওটা খেলে, এ জানে না কি কোন টাইপ কনস্টিপেশন আছে, যেটার জন্য ও কোনো দিন কনস্টিপেশন से মুক্তি পায় না, সারা জীবনই ওষুধ খেতে লাগে। अगर ও জানে কি আমাকে কি টাইপ কনস্টিপেশন আছে, কি কারণ থেকে কনস্টিপেশন আছে, ওইভাবে চিকিৎসা করলে ও একদম পুরোপুরি ঠিক হয়ে যায়।